গত মে মাসে সামরিক সংঘাতে পাকিস্তানের ৫টি যুদ্ধবিমান ও একটি বড় সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছেন ভারতের বিমান বাহিনীর প্রধান এপি সিং। কয়েক মাস পর এটাই প্রথমবারের মতো এমন দাবি। তার এমন দাবিকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি পাল্টা দাবি করেন পাকিস্তানের কোনো বিমান ধ্বংস হয়নি, বরং পাকিস্তান ভারতের ৬টি বিমান এবং ড্রোন সহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এ সময় তিনি নয়াদিল্লির এমন বক্তব্যকে হাস্যকর বলেও মন্তব্য করেন। তিনি দাবি করেন যুদ্ধ জেতা নয়, যুদ্ধ জেতা হয় পেশাদারিত্ব দিয়ে, মন গড়া গল্প দিয়ে নয়। সত্য নিয়ে প্রশ্ন থাকলে দুই দেশেরই বিমানের তালিকাগুলো স্বাধীন যাচাই বাছাইয়ের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান খাজা আসিফ। সীমান্তে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পাকিস্তানি সেনারা গত কয়েকদিনে ভারত সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে বলে দাবি করেছেন। বেলুচিস্তানের ঝোপ এলাকায় ১৪ জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানান তারা। পাকিস্তান সরকার এই সন্ত্রাসী গোষ্ঠীকে ফিতনা আল হিন্দুস্তান নামে উল্লেখ করছে। বিমান চলাচল নিষেধাজ্ঞায় পাকিস্তান অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। চলতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত ভারতীয় বিমান চলাচল নিষিদ্ধ থাকায় পাকিস্তানের প্রায় ৪১০ কোটি রুপি লোকসান হয়েছে। এ সময় ভারতের ১০০ থেকে ১৫০টি বিমান দৈনিক পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারেনি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অর্থনৈতিক ক্ষতির পরও সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাবে। পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য আগস্ট মাসে শেষ পর্যন্ত বন্ধ থাকবে, আর পাকিস্তানের বিমানের জন্য ভারতেরও আকাশসীমা বন্ধ থাকবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।